ওকে, আমরা এতক্ষণ শিখেছিলাম ভার্ব বসিয়ে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। এখন বেশিরভাগ ভার্বেরই ওই ভার্ব রিলেটেড কোনো ডাইরেক্ট অবজেক্ট থাকতে পারে। সেটা কিরকম? যেমন দেখুন, আমি খাই, প্রশ্ন করতে পারে আমি কি খাই? ভাত খাই। আমি খেলি, আমি কি খেলি? আমি ফুটবল খেলি, ক্রিকেট খেলি। সে সাহায্য করে, সে আমাকে সাহায্য করে, রহিমকে সাহায্য করে। কাকে সাহায্য করে? কে সাহায্য করে? তো এরকম যদি ওই ভার্বের কোনো ডিরেক্ট অবজেক্ট থাকে, তাহলে ওই ডিরেক্ট অবজেক্টের জন্য বাংলাতেও কোনো প্রিপোজিশন হয় না, ইংরেজিতেও কোনো প্রিপোজিশন হয় না। তাহলে আমি ভাত খাই, আই রাইস। আমি বল খেলি, আই প্লে বল। আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। আমি রহিমকে সাহায্য করি, আই হেল্প রহিম। আমি ছেলেটিকে ডাকি, আই কল দা বয়। এখানে ছোট্ট একটু কথা বলে নেই। বাংলায় কোনো নাউনের সাথে একটু আগে বলেছি কোনো বর্ণ বা শব্দ যোগ হলে প্রিপোজিশন হয়, বাট কখনো যদি কে বর্ণ যোগ হয়, এটার জন্য ইংরেজিতে কখনো কোনো প্রিপোজিশন হবে না। আমি আবারও বলছি, বাংলায় কোনো নাউনের সাথে কোনো বর্ণ বা শব্দ যোগ হলে প্রিপোজিশন হয়। যেমন রহিমের, রহিম অফ রহিম, রহিমের জন্য ফর রহিম, ঢাকায় ইন ঢাকা, সকাল এ ইন দ্য মর্নিং। অর্থাৎ বাংলায় কোনো নাউনের সাথে এ হতে কোনো যোগ হলে প্রিপোজিশন হবে, বাট কখনো যদি কে বর্ণটা যোগ হয়, এটার জন্য কোনো প্রিপোজিশন হবে না। যেমন আমি রহিমকে সাহায্য করি, আই হেল্প রহিম। আমি ছেলেটিকে ডাকি, আই কল দ্য বয়। আমি লোকটিকে চিনি, আই নো দ্য ম্যান। এই ক্ষেত্রে কোনো প্রিপোজিশনের দরকার নেই। তাহলে আমি আরেকবার বলি, ভার্বের পরে যদি ওই ভার্ব রিলেটেড কোনো ডাইরেক্ট অবজেক্ট থাকে, সেই অবজেক্টের জন্য কোনো প্রিপোজিশন দরকার হবে না, কারণ বাক্যের বেসিক গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আই ইট রাইস, দে প্লে ক্রিকেট, আই হেল্প দ্য বয়, ইউ কল্ড মি। এই ক্ষেত্রে কোনো প্রিপোজিশন দরকার নেই। কিন্তু কখনো যদি এই অবজেক্টের পরে বাড়তি কোনো নাউন যোগ করতে হয়, তখন ওই নাউনটাকে যুক্ত করার জন্য প্রিপোজিশনের দরকার। তাহলে প্রথমে আপনি প্রিপোজিশন ছাড়া একবার অবজেক্টগুলো শিখিয়ে ফেললেন, যেটা আপনি বলেন যে অবজেক্টগুলো চিনে ফেলবো। তাহলে প্রিপোজিশন ছাড়া একবার অবজেক্ট বসলো। এখন এই অবজেক্টের পরে যখন আরো একটা নাউন আসবে, আরো একটা অবজেক্ট আসবে, আরো একটা স্থান আসবে, আরো একটা সময় আসবে, তখন কিন্তু আবার প্রিপোজিশন যোগ করতে হবে। তাহলে আমি বল খেলি, আই প্লে ফুটবল। এখন এরপরে যদি বলি আমি রহিমের সাথে ফুটবল খেলি, আই প্লে ফুটবল উইথ রহিম। আমি সকালে ফুটবল খেলি, আই প্লে ফুটবল ইন দ্য মর্নিং। আমি আমি মাঠে ফুটবল খেলি, আই প্লে ফুটবল ইন দ্য। তাহলে এইভাবে আপনি একটু প্রথমে ডিরেক্ট অবজেক্ট একটু বুঝিয়ে নেবেন, যেখানে প্রিপোজিশন দরকার নেই। এখন অনেকে বলতে পারে আমি স্কুল এ যাই, এখানে তো প্রিপোজিশন আসলো। এখানে স্কুল কিন্তু কোনো অবজেক্ট না, স্কুলটা হচ্ছে একটা স্থান। যেমন আমি যাই, এই যাওয়ার কোনো ভার্ব অবজেক্ট নেই। আমি খাই, তাহলে বলতে পারে আমি কি খাই। কিন্তু আমি যাই, আমি কি যাই, এই প্রশ্ন দিয়ে কিন্তু কোনো উত্তর পাওয়া যাবে না। তার মানে স্কুলটা কিন্তু কোনো অবজেক্ট না, এটা একটা স্থান। সেই ক্ষেত্রে প্রিপোজিশন থাকবে। কিন্তু যদি কোনো অবজেক্ট আসে, সেই ক্ষেত্রে কোনো প্রিপোজিশন আমরা বাংলাতেও দিব না, ইংরেজিতেও দিব না। বাট এর পরে যদি আরো কিছু যোগ হয়, কোনো নাউন যোগ হয়, তাহলে বাংলাতেও প্রিপোজিশন থাকবে, ইংরেজিতেও প্রিপোজিশন থাকবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে আপনি এক কাজ করুন, প্রথমে ডিরেক্ট অবজেক্টের একটা ক্লাস নেন, সেটাকে একটু প্র্যাকটিস করান। তারপরে বলেন যে এখন যদি অবজেক্টের পরে কোনো নাউন যুক্ত করতে হয়, তখন সেই নাউনের পরে প্রিপোজিশন আসবে। এইভাবে বললে মনে ভালো হবে। জি, ঠিক আছে স্যার। তাহলে আজকে ইনশাল্লাহ ক্লাস নেই, মানে প্রিপারেশনের বিষয় তো, মানে এটা অনেক ইম্পর্টেন্ট। 2-3 দিন ক্লাস নেওয়া লাগবে মিনিমাম, কয়েকটা ক্লাস। যেহেতু আমাদের ক্লাস তো অনেক দিন, এরকম না যে জাস্ট 15-20টা ক্লাস, যেহেতু আমাদের প্রায় 90 দিন। জি, আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আরেকটু কাজ করেন, আমি যে কাজটা করি, ধরেন আমার তো লেসন অনেকগুলো, আমি প্রত্যেকদিন ক্লাস শুরু করার আগে আগের লেসন গুলো 5 মিনিট আমি একবার বলি, ওদেরকে দিয়ে বলাই। আর ওই যে ড্রিলিং গুলা, একটা ভার্ব দিয়ে 8টা বাক্য, একটা অ্যাডজেক্টিভ দিয়ে 8টা বাক্য, একটা নাউন দিয়ে 8টা বাক্য, এই জিনিসটা আবার একটু প্র্যাকটিস করাবে। এটা আমি নিয়মিত করতেছি, এটা নিয়মিত হচ্ছে, কালকে করছি আগের ক্লাসগুলো।
এটা নিয়মিত হচ্ছে, না হলে ওরা ভুলে যায়। কালকে আমি আবার সাবজেক্ট ধরছি প্রায়, পরে সাবজেক্ট পরে আবার ওই যে আর কি কি যেন আগে ক্লাসে পড়াইছিলাম ওগুলো হ্যাঁ। ধরছি টুকটাক। ড্রিল তো প্রতিদিনই ধরা হচ্ছে এক এক বাক্য দিয়ে। হ্যাঁ, প্রিপোজিশনটা আমি তো একটু ডেলিভারি দিলাম, আপনি এটাকে কয়েকটা ক্লাসে ভাগ করে নেন। যেমন প্রথমে একদিন আপনি শুধু অবজেক্ট গুলো শিখান, যেটা কোনো প্রিপোজিশন ছাড়া। তারপরে একটা প্রিপোজিশন সহকারে শুধুমাত্র নাউন গুলো শিখাইলেন। তারপরে প্রিপোজিশনে বাক্যের ব্যবহারটা শিখালেন। আর প্রিপোজিশনটা ধরতে পারলে ইংরেজি অনেক ক্লিয়ার হয়ে যাবে, প্রিপোজিশন অনেক অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এতটুকু ইয়ে করা যায়। আপনি আপনার মতো গুছিয়ে থাকেন। আর ওই যে যেটা বলেছিলাম, প্রবলেম গুলো নোট করে রাখেন। এই যেমন একটা প্রবলেম বলেন, আমি হ্যাঁ হ্যাঁ সেটা খেয়াল করে নেই, আমি খেয়াল করেছি প্রিপোজিশন শিখাই দেবো, কিন্তু আপনি বললেন যে একবার প্রিপোজিশন হয় নাই, আরেকবার প্রিপোজিশন হয়েছে। তাহলে এই বিষয়টা আমি অ্যাড করে দেবো যে হ্যাঁ, প্রিপোজিশন ছাড়া আগে একবার শিখাবো, তারপরে প্রিপোজিশন সহকারে শিখাবো। আমিও সেভাবে ক্লাসটা ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। ঠিক আছে স্যার, আল্লাহ হাফিজ। ঠিক আছে স্যার, একটু রেকর্ডিংটা দিয়ে দিন হ্যাঁ। সম্ভব হলে এখন একটু। দুইটা রেকর্ডিং ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।